আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সো আজকের টিউটোরিয়ালটা হলো আপনাদের অনেক কাজে লাগবে যদি আপনারা শিখে রাখেন। অনেক সময় মনে করলেন আপনার এয়ারটেল সিমে আপনি বেশি টাকা ভরে ফেললেন। আপনি বিশেষ করে এক দোকানদারকে বললেন যে আমাকে 100 টাকা ভরে দিন, অথবা আপনাকে তারা বেশি ভরে দিল। সো কীভাবে, তারপর কিন্তু আপনার মাথা ঠিক থাকে না, ভাই 100 টাকা দিয়ে আমি কী করবো। সো অনেকে কিন্তু এটা প্রবলেম ফেস হয়। সো যারা এই প্রবলেম ফেস হয় তারা আজকের ভিডিওটি দেখবেন, এরপর থেকে কোনো প্রবলেম ফেস হবে না। বিশেষ করে আপনার কাছে যদি 100 টাকা চলে আসে, আপনি ইচ্ছা করলে ওই টাকা আপনি ট্রান্সফার করে আপনি আরেক সিমে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এয়ারটেলের টাকা ট্রান্সফার করতে হয়, সম্পূর্ণ আমি দেখিয়ে দিব। আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই ভিডিও শুরু করার আগে কথা না বলেন, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, প্লিজ আমাদের চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও বা টিউটোরিয়াল আপনাদের মিস না হয়। সো আপনারা দেখছেন রিপন অফিসিয়ালস ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি রিপন। সো বেশি কথা বাড়াবো না, চলে যাব মূলত ভিডিওতে। সো আপনি টাকা ট্রান্সফার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট টাইমে চলে যেতে হবে আপনার ফোনে SMS অপশনে। সো আমি আপনাদেরকে A to Z দেখাবো, কেউ আজকের ভিডিওটি মিস করবেন না। সো ফার্স্ট টাইমে SMS চলে আসার পর, SMS অপশন চলে আসার পর আপনি যেভাবে একজনকে SMS পাঠাবেন, জাস্ট ওরকম অপশনে চলে যাবেন। সো আমি আবার বলি, যারা ভিডিওটিতে লাইক দেন নাই তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, একটি কমেন্ট করবেন যে নাইস ভিডিও। সো বেশি কথা বাড়াবো না, আমি আপনাদেরকে দেখিয়ে দিব A to Z। ফার্স্ট টাইমে আপনি যেখানে যে নাম্বারে আপনাকে SMSটি পাঠাতে হবে, ফার্স্ট টাইমে আপনি ওই নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন। ফার্স্ট টাইমে আপনি এখানে লিখবেন যে 2 এর জায়গায় আপনি যে নাম্বারটি টাইপ করবেন, 2 এর জায়গায় লিখবেন 1000। জাস্ট আপনি 1000 লেখার পর আপনি জাস্ট এটা টিক মার্ক করে দিবেন। সো 1000 লেখার পর টিক মার্ক করে দেওয়ার পর এরকম SMS অপশন আসবে, জাস্ট আপনি SMS করবেন। তার মানে SMS এর যেটা টাইপ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি কিন্তু প্রমাণও দেখাই দেবো যে আমি এটা ট্রান্সফার করছি, এবং কি আমি আপনাদেরকে A to Z দেখাবো। আর অবশ্যই একটা কথা বলতে ভুলে গেছি, কথাটি হচ্ছে যে আপনি একটা এয়ারটেল সিমে আর সিম থেকে আরেকটা এয়ারটেল সিমে এটা ট্রান্সফার করতে পারবেন, অন্য কোনো সিমে কিন্তু হবে না, জাস্ট এয়ারটেল টু এয়ারটেল। আর অবশ্যই আপনারা যদি ভিডিও চান যে কীভাবে রবি অথবা বাংলা লিঙ্ক অথবা জিপি ট্রান্সফার করতে চান, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে নতুন ভিডিও দিব। অবশ্যই যদি আপনারা ভিডিও চান, আমি আজকে শেখাবো যে এয়ারটেল কীভাবে ট্রান্সফার করবেন। সো আপনি 1000 লেখার পর আপনি এখানে টাইপ করবেন বড় হাতের B, বড় হাতের T, পরে হলো R, BT, আর তারপরে একটা স্পেস দিবেন। তারপরে আপনি যে নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন, জাস্ট আপনি ওই নাম্বারটা এখান থেকে লিখে দেবেন। বিশেষ করে এক্সাম্পল আমি একটা এখানে নাম্বার লিখলাম 0164528। সো বিশেষ করে এক্সাম্পল আমি এখানে একটা নাম্বার লিখলাম। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি একটা নাম্বার লেখার পর আরেকটা স্পেস দিবেন। তারপরে এখন হচ্ছে মূলত কথা, এখন আপনি কত টাকা এই নাম্বারে আপনি সেন্ড করতে চাচ্ছেন, তার মানে আপনার সিম থেকে কত টাকা আপনি তা আপনার বন্ধু অথবা যে কোনো নাম্বার যদি পাঠাতে চান, জাস্ট আপনি ওই নাম্বারে কত টাকা দিবেন, জাস্ট এখানে একটা স্পেস দেওয়ার পর, বিশেষ করে আপনি যদি 50 টাকা দেন, এক্সাম্পল আপনি এখানে 50 টাকা দেওয়ার পর আপনি সেন্ড SMS দিয়ে দেবেন। সো আপনি যদি এখানে 50 টাকা দিতে চান, তাহলে আপনি 50 টাকা দিয়ে এখানে দিয়ে দেবেন, তাহলে কিন্তু টাকাটা চলে যাবে। সো আমি আপনাদেরকে দেখাই, আমি কিন্তু একবার একটা টাকা সেন্ড করছিলাম এই নাম্বারে, দেখতে পাচ্ছেন আমি এখানে এরকমভাবে 20 টাকা সেন্ড করছিলাম। সো আরেকটা কথা বলি, এখানে কিন্তু আপনি যত টাকায় ট্রান্সফার করেন না কেন, আপনার কিন্তু একটা SMS খরচ যাবে, এটা কিন্তু 2 টাকা 55 পয়সা কিন্তু আপনার এখান থেকে খরচ যাবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আমি কিন্তু দেখতে পাচ্ছেন আপনি সফলভাবে এই নাম্বারে 20 টাকা ট্রান্সফার করছেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 20 টাকা ট্রান্সফার করছি। সো আমার বর্তমান ব্যালেন্স ছিল 44 টাকা, এবং কি সার্ভিস চার্জ কিন্তু আমার থেকে 2 টাকা 55 পয়সা কেটে নিচ্ছে। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছেন উপরে SMS দিয়েছিলাম। সো আপনি যত টাকায় পাঠান না কেন, আপনার ওখানে কিন্তু 20 টাকা 2 টাকা 55 পয়সা চার্জ কাটবে, এটা প্রত্যেকবার পাঠানোর জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকমভাবে পাঠাইছিলাম, আমি আপনাদেরকে প্রমাণটাই দেখালাম। সো এখন কথা হচ্ছে, আমি নতুনভাবে আর দিয়ে দেখাতে চাচ্ছি না, কারণ আমি কিন্তু এখানে করছি। জাস্ট এরকমভাবে আপনি SMSটা আপনি সেন্ড করে দেবেন, আপনার যে সিমে টাকা আছে, আপনি যে সিমে পাঠাতে যাচ্ছেন, জাস্ট আপনার ওই সিম দিয়ে আপনি জাস্ট SMSটা সেন্ড করে দেওয়ার পর কিন্তু আপনার ওখানে কিন্তু টাকাটা চলে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে সেন্ড করছিলাম। সো আশা করি সকলে বুঝতে পারছেন, আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারছি। আর অবশ্যই আপনারা যদি অন্য কোনো সিমে ট্রান্সফার করতে চান, ভিডিও চান, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অন্য কোনো সিমে ট্রান্সফার করার ভিডিও দেখিয়ে দিব। সো আশা করি সকলে বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো নতুন